সো ফ্রেন্ডস, আমরা কম বেশি ছোট বড় প্রত্যেকেই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকি। আর ইউজ করতে করতে বছর খানিক যাওয়ার পরে অ্যান্ড্রয়েড মোবাইলের অনেক সমস্যা উঠে আসে। অ্যান্ড্রয়েড মোবাইলের সবচেয়ে বড় সমস্যা যেটা উঠে আসে সেটা হচ্ছে মোবাইল গরম হয়ে যায় এবং মোবাইল হ্যাং করে যাওয়া। আর এই মোবাইল গরম হয়ে যাওয়ার পিছনের বড় কারণ হচ্ছে মোবাইলের সিপিইউ গরম হয়ে যাওয়া। মোবাইলের সিপিইউ গরম হয়ে গেলে মোবাইল গরম হয়ে যাবে এবং মোবাইল গরম হলে মোবাইলটা ল্যাগিং করবে। তো এইরকম সমস্যা যখন আমাদের সামনে চলে আসে আমরা ভাবি মোবাইলটা প্রবলেম হচ্ছে, মোবাইলটাকে আমরা চেঞ্জ করে নতুন মোবাইল কিনি। অনেকে কেউ রিসেট মেরে দেয়, রিসেট মারার কারণে মোবাইলটার যাবতীয় তথ্য সব ডিলেক্ট হয়ে যায়। তো বিভিন্ন প্রবলেম ফেস করতে হয় তাদেরকে। মোবাইল গরম হয়ে গেলে আমাদেরকে কী করতে হবে, মোবাইল ল্যাগ করলে কিংবা মোবাইল হ্যাং করলে সেগুলো আমাদেরকে কী করতে হবে সেই সেটিংসগুলো আমরা জানি না, যার কারণে আমরা মোটা টাকা ইনভেস্ট করে নতুন মোবাইল কিনি। মোবাইল ল্যাগ করলে মোবাইলকে আমরা রিসেট মেরে দিই। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। যাদের এরকম মোবাইল গরম হয়ে যায়, মোবাইল হ্যাং করে, তাদের এই ভিডিওটা তাদের জন্য একদম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আমি মোবাইলের সেটিংসের ভেতরে কিছু সেটিংস তোমাদেরকে দেখিয়ে দেবো। এই সেটিংসটা তোমরা যদি অন করে থাকো, তোমাদের মোবাইল গরম হয়ে গেলে দ্রুত সেই মোবাইল ঠান্ডা হয়ে যাবে। মোবাইল যে সিপিইউ থাকে সেই সিপিইউ কিন্তু গরম হয়ে যায়, আর সিপিইউ গরম হয়ে যাওয়ার কারণে মোবাইল আমাদের হ্যাং করতে থাকে। ঠিক আছে, তো আমি দেখাবো সিপিইউ গরম হয়ে গেলে সেই সিপিইউকে কুলিং করবেন কীভাবে, সেই সিপিইউটাকে ঠান্ডা করার পদ্ধতি কী, কোন সেটিংসটা অন করলে সেই সিপিইউটা ঠান্ডা হবে। তো তার জন্য ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, থাকে সে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে একটা করে এরকম অ্যাপস থাকে। সেই অ্যাপসটার নাম হচ্ছে আই ম্যানেজার অ্যাপ। তো আমি তোমাদেরকে আই ম্যানেজারের অরিজিনাল সেটিংস আজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের এই অ্যাপস আই ম্যানেজার যে অ্যাপসটা আছে, আই ম্যানেজার অ্যাপসটা তোমরা ওপেন করবে। ঠিক আছে, আই ম্যানেজার অ্যাপসটা ওপেন করার পর জাস্ট একটু দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে, বিভিন্ন অপশন চলে আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ ক্লিন আপ করার অপশন চলে এসেছে, এখানে স্ক্যান করার অপশন চলে এসেছে। ঠিক আছে, তো এরকম অপশন চলে আসবে। তো এগুলো তোমরা চাইলে করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ যে ফোন ম্যানেজমেন্টের পাশে একটা দেখে ইউটিলিটিস টুল। তো জাস্ট এই পাশের এই ইউটিলিটিস টুলের উপরে ক্লিক করো। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ সিস্টেম টুল, সেই যে নিচে জাস্ট এখানে আসার পর দেখতে পাচ্ছ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ফল্ট কুলিং, নেটওয়ার্ক স্পিড, এর সব এখানে দেওয়া আছে। ব্যাটারি ম্যানেজমেন্ট, ঠিক আছে, আলট্রা গেম মুড সব দেওয়া আছে। তো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আমি প্রত্যেকটার কাজ বলে দেবো কোনটার কী কাজ। ঠিক আছে, তো প্রথমের কাজ হচ্ছে আমাদের ফোন কুলিং। যে মোবাইল গরম হয়ে গেলে যে ঠান্ডা করার পদ্ধতি সেটা হচ্ছে যে ফোন কুলিং 2 নম্বরে। জাস্ট এটার উপরে ক্লিক করবে। ফোন কুলিংয়ের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করবে। ওয়েট করার পরে যে কুল ডাউন, জাস্ট এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবে। জাস্ট ওয়েট করার কারণে জাস্ট এই যে 1 মিনিটের সেকেন্ড দিন কাঁটা দিয়ে দিয়েছে। জাস্ট 1 মিনিট হওয়ার পরে এই যে মোবাইলটা কুলিং হচ্ছে। ঠিক আছে, কুলিং ডাউন সিপিইউ, জাস্ট এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা 1 মিনিটের মাথায় এটা পুরো ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেলে অটোমেটিক দেবে তোমাদের মোবাইলে যে গরম ভাবটা, তোমরা নিজে মোবাইলটা হাত দিয়ে দেখবে। হাত দিয়ে দেখার কারণে দেখবে মোবাইলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা তোমরা করে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এরকম করে কিন্তু আমাদের মোবাইলে সিপিইউ গরম হয়ে যায়। সিপিইউ গরম হয়ে গেলে আমাদের মোবাইল গরম হয়ে যায়। আর মোবাইল গরম হয়ে গেলে আমাদের মোবাইল কিন্তু ল্যাগিং করে, হ্যাং করে, বিভিন্ন সমস্যা হয়। ঠিক আছে, তো তোমরা যদি এগুলো এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারো মোবাইলের সেটিংসের মাধ্যমে, তাহলে মোবাইলগুলো কিন্তু তোমাদের ভালো থাকবে এবং মোবাইলগুলো চালাতেও তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। জাস্ট 1 মিনিট দেখো হয়ে গিয়েছে, 5 সেকেন্ড আছে। আর জাস্ট এটা কমপ্লিট হয়ে গেল, অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এখানে তোমরা কি ডানে ক্লিক করবে।